কোনো ইন্ডিয়ান ব্লগার বা বেঙ্গলি ব্লগার এখনো অবধি কলকাতার কেউ এই রাস্তাটা ইউজ করেনি, তাই তো? আমরাই ফার্স্ট টাইম করছি শুধুমাত্র দুর্লভাইয়ের জন্য। হিডেন রাস্তা শুধুমাত্র দুর্লভাইয়ের জন্যই আমরা এটা করতে পারছি, কেন এই রাস্তা সবাই জানে না। স্নোক্যাপ মাউন্টেন দেখো এবারে যাচ্ছি। এই কোথায় যাচ্ছে দাদা? চাকা পুরো ঢুকে গেছে, এখন টেনে তুলতে হবে। এই যে চাকা ঢুকে গেছে, দেখো কতটা। আমরা রাস্তা পার করতে এসছি, দেখো রাস্তা দেখো। সবাই নামবে কি করে? এত 1250টা ইয়ার কি পাথর দিলেও এখানে হবে না। এই এখন গাড়ি ঘোরাতে হবে। যাচ্ছি, দেখো গাইস, দেখো তোমরা খালি দেখো, যেদিক দিয়ে গেল আমাকে সেদিক দিয়েই যেতে হবে। ওয়াটার ক্রসিং ক্রস করছি। আমাদের চ্যানেলটারও কিছু নাম হবে, তো সেটাই চেষ্টা করছি। তো চলো সবাই দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে বানাচ্ছি ভিডিওগুলো। কি অফরোডের মধ্যে দিয়ে যে এসছি বলে বোঝাতে পারবো না, বাট স্টিল আমি একজন মোটর ব্লগার নই। তাও আমি আমার বউয়ের কথা রাখতে, এত সুন্দর জায়গাটা তাকে গিফট করতে, ভিডিওটা, কেন সে খুব ভালোবাসে ইউটিউব করতে, ইউটিউবে ব্লগ বানাতে, এডিট করতে, তার প্রচুর এন্থু আছে। সে রাতকে রাত এরকম বসে বসে এডিট করে যাতে তোমাদের কাছে ভালো ভিডিও রিপ্রেজেন্ট করতে পারে। তো ওকে অন্তত সাপোর্ট করে অ্যাটলিস্ট আমার কথাগুলোকে বাদ দিয়ে যদি জায়গাগুলোকে দেখো তাহলে তোমাদের খুব ভালো লাগবে, এটুকুনি আশা রাখি। খাবে খা পঞ্চুর বাপের অবস্থা, ও পুরো ঝড় উঠেছে ভাই, ধুলোর ঝড়। সামনে বাসও যাচ্ছে, তো রাস্তা দেখো। আমরা নদীর একটা নদীর মাছের রাস্তা দিয়ে যাচ্ছি। দুবার হরকাতে উঠে দাঁড়িয়েছি, কোনো চিন্তা নেই। দাদা মনে হচ্ছে হরকাতে উঠে দাঁড়িয়েছে। ওদিক দিয়ে যাওয়া যাবে, ব্ল্যাক স্যান্ড আছে। যেমন রাস্তা গেছে তেমনই যেতে হবে। রাস্তার খুবই খারাপ অবস্থা, ডার্ট বাইক দুটো আছে আমাদের সাথে, আর মিলে যাচ্ছি, কোনো চাপ নেই। আরও খারাপ রাস্তা, এটাই হচ্ছে সেই রাস্তাটা যেখান দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এটা আমার ধারণা, যদি খুব ভুল না হয় এটাই হবে, কেন অতীব খারাপ রাস্তা, ওর থেকেও খারাপ রাস্তা। আমি কনফার্ম এটাই হবে, এটুখানি শিওর। বলেছিল দুল্লা ভাই নিয়ে যাবে, এক্সট্রিম অফরোড করাবে, এটাই সেই রাস্তাটা। এটা আমি 100-200%। আর এই রাস্তা দিয়ে আমাদের কোনো এখনো অবধি কোনো মোটর ব্লগার আমার মনে হয় না ব্লগ করে সে এই রাস্তা দিয়ে গিয়ে মুক্তিনাথ, এই রাস্তা দিয়ে মুক্তিনাথ দুটো দিয়ে যাওয়া যায়। একটা রেঞ্জ হচ্ছে 20 কিলোমিটার, একটা 25 কিলোমিটার। আমরা যেটা যাচ্ছি সেটা 25 কিলোমিটারের রাস্তাটা ধরে এক্সট্রিম অফরোড করবো বলে, সেটা দুল্লা ভাই কালকেই বলেছিল যে ওই রাস্তা দিয়ে যাবো। কিন্তু ঠিক আছে চলো, রাস্তাটা যে এরকম এটা আইডিয়া করতে পারিনি, বাট এখানে আইডিয়া করার কি আছে, আর এই তো দাঁড়িয়েতেই হবে। দেখে বুঝতে পারছো রাস্তার কন্ডিশন। আমার কিন্তু গোপ্রো অন আছে। ও মাই গুডনেস, এক্সট্রিম লেভেল। ও
দেখো, ও মা, ও মাই গড, ভগবান। জয় তারা, জয় তারা। এই দেখে দেখে ওহ কি লাগছে, দেখো কি বিউটিফুল লাগছে, দারুণ। ডার্ট বাইক চলে যাচ্ছে, যা তোরা, হেভি লাগছে, হেভি, অসাধারণ লাগছে, সেরা লাগছে। কষ্ট হচ্ছে না এত বড় ভারী একটা বাইক, 1250, ইয়ার্কি ব্যাপার, ইয়ার্কি করছো। এই আমরা জলের ওয়াটার ক্রসিং ক্রস করবো, তার জন্য রেডি হয়ে রয়েছি। এগুলোই অ্যাডভেঞ্চার, একদম 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 না, আগে দেখবো তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বার হচ্ছে, ভিডিওতে নিই। যেদিক দিয়ে গেল আমাকে সেদিক দিয়েই যেতে হবে। ওয়াটার ক্রসিং ক্রস করছি, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। একটার মাথায় হেলমেট আছে, একটার মাথায় হেলমেট নেই, জানি না কেন হেলমেট পরেনি। একটা অসাধারণ জায়গা দিয়ে গেলাম, কি খতরনাক রাস্তা রে ভাই। খুবই ভালো রাস্তা, খুবই বিষাক্ত, ওয়াও রাস্তা এটা আছে। এত বিষাক্ত রাস্তা, এত বিষাক্ত রাস্তা, ধারণার বাড়ি। বাপরে বাপ, কি রাস্তা রে ভাই। আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো গাইস, দেখো তোমরা খালি দেখো। আর আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন একদম ঠিকঠাকভাবে রাইডটা কমপ্লিট করে বাড়ি ফিরে আসি। তোমাদের সাথে সব কিছু এসে শেয়ার করবো, কোনো ভিডিও এডিটিং কিচ্ছু না। কেন ইন্দ্রাণীকে নিয়ে আসিনি, এই রাস্তায় ইন্দ্রাণীকে নিয়ে আসলে তাহলে আর লোকাল রাইড করা হতো না। বিশ্বাস করো, সত্যি বলছি, নিজেই মনে হচ্ছে যে নিজেই পাচ্ছি না, মাঝে মধ্যে নিজেকে বড় একা মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে। আমার ইন্দ্রাণী যদি আসতো আমাদের আর কোনো কথাই হতো না। কোন রাস্তা দিয়ে কোথায় গিয়ে উঠছি দেখো, খালি অফরোড কি লেভেল। আমি ক্যামেরা বন্ধ করবো না, তাদের মেমোরি ফুল হয় হোক। ও ঠিক আছে, ঠিক আছে, ওয়েল ডান বেটা, well done. What problem man? ওই আরো দুজন আসছিল বলে দাঁড়িয়ে গেল, ওদেরকে নিয়ে একসাথে যাচ্ছি আমরা সব। ওই ওরা এসে গেছে, ওরাও আসছে। চলো আবার, কোনো চাপ নেই ভাই, এটাই তো ইয়াদ থাকবে, এটাই তো মনে থাকবে, আর কি চাই।
দারুণ দারুণ, এত সুন্দর, ও অসাধারণ। ওটা ক্যামেরা একসাথে নিজে কন্ট্রোল করবো আমি জানি না ভাই, তবে মানে ক্যামেরা কন্ট্রোল করতে করতে আমি কন্ট্রোল হয়ে যাচ্ছি। এইসব ভিডিও না করলে হবে, করবো। ও কি রাস্তা দিয়ে যাচ্ছি মাইরি, ও শুধু সরানো হয়ে থাকলো আমার নেপাল রাইড। দুল্লা ভাইয়ের জন্য স্পেশালি আরো কোথা দিয়ে নিয়ে যাচ্ছে চিনে না। দুল্লা ভাই এখন বাইক চালানো থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, এখন বাগি কিনে নিয়েছে, বাগি নিয়েই রাইড করে সব। আর বাইকের দরকার নেই তো, বাগি আছে যেখানে আবার বাইক কি করবে সেখানে। ওঠো বন্ধু, কোনো পুরোনো দাঁড়াও, আমি দাঁড়াচ্ছি তোমার জন্য। প্যাডে চলো, প্যাডে কাম অন, প্যাডে কাম অন, ইয়ো ম্যান ইয়ো। সালা কোথায় চলে আসলাম। সবাই দাঁড়িয়েছে, भाई हाय बोल दो, हाय बोल दो। देखो 4 दोस्त लोगों से मिला है। दादा এখন ডার্ট বাইক রাইড করছে। भाई आ गया, नहीं ठीक है, होता है नेपाल का बेइज्जत कर दिया इसने। क्यों? इंडिया लोग क्या सोचेगा हम लोग के बारे में। अरे नहीं होता है कभी भी। यो এসে গেছে। ये देखो, ये सामने जो पहाड़टा এটা হচ্ছে নীলগিরি। हाउ मच मीटर? 7061 मीटर्स। 7061 मीटर्स। और इस साइड हो गया धौलागिरी। 8167 मीटर। एक बार ये भी दिखा देना। हाँ ये देखो, ये है दुल्ला भाई का ऐप फ़ोन का। इधर से देख सकते हैं कौन नीलगिरी कौन धौलागिरी। और ये आपका अन्नपूर्णा दिख सकते हैं इधर से। ये क्या हो गया? 6186 मीटर। ये फेलकांग 6185 मीटर सही साइड है फेलकांग। ये आप करोगे ना कहीं भी दिखाता है, कहीं भी दिखाता है ना। रियल टाइम। ये क्या ऐप का नाम है? क्या इसका नाम ये পিক ভাইজার অ্যাপ का नाम है পিক ভাইজার। তোমরা যে কেউ নামাতে পারো, ওইভাবে হিসাবে দেখাতে পারো পিক ভাইজার। তো তোমাদের দেখিয়ে দিলাম নীলগিরি, এটা ধৌলিগিরি, আর এটা হচ্ছে ফেলকাং। দারুণ ভিউটা দেখো, খালি ভিউটা দেখো। কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ডার্ট বাইক আছে, ভাই চেক করছে গাড়ি। তো তোমাদের যেটা বলছিলাম, এইটা হচ্ছে নীলগিরি পর্বত আর এইটা হচ্ছে ধৌলিগিরি। আর এই জায়গায় হচ্ছে আমরা দাঁড়িয়ে ফটো সেশন করলাম। স্যাফ ভাই বাগি চালালো, তারপরে ওই বাইকটা কি ডার্ট বাইক চালালো। এক্সপিরিয়েন্স মানে ফুল অন অ্যাডভেঞ্চার মোডে আমরা এক্সপিরিয়েন্স করলাম এই রাস্তাটা, এই উপভোগটা। এটা 25 কিলোমিটার বেশি, বাট কোনো ইন্ডিয়ান ব্লগার বা বেঙ্গলি ব্লগার এখনও অবধি কলকাতার কেউ এই রাস্তাটা ইউজ করেনি, তাই তো? আমরাই ফার্স্ট টাইম করছি, শুধুমাত্র দুল্লা ভাইয়ের জন্য। হিডেন রাস্তা, শুধুমাত্র দুল্লা ভাইয়ের জন্যই আমরা এটা করতে পারছি, কেন এই রাস্তা সবাই জানে না। তো আমরা সো লাকি দুল্লা ভাইকে আমাদের রাইডের মেম্বার হিসাবে পেয়েছি। দুল্লা ভাইয়ের সাথে আরও রাইড করব, আপার মাস্তাং মানাং সব করব। স্যাফ ভাই আমি দুজনেই করব। চলো এবারে আরেকটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে যাব। আগে স্যাফ ভাই যাবে, তারপরে আমি যাব এই রাস্তায়। জয় তারা, চলো চলো।
এদিকে একে চার্জে বসিয়ে দিয়েছি ইনস্টা চার্জ ছিল না, ইনস্টাও চার্জ দিয়ে দিচ্ছি, কেন ফোনের চার্জ এখন অত না হলেও আমার চলবে, কেন ফোন বাইক চললেই ফোন অটোমেটিক চার্জ হবে, তো সেই ফোনের চার্জার দিয়ে ইনস্টাও চার্জ দিচ্ছি এই মুহূর্তে। আমি কিছু করার নেই, এবারে দাঁড়িয়ে পড়তে হবে আমাকে, কেন স্যাব ভাই যেরম যাচ্ছে আমাকেও সেরমই যেতে হবে। এটাই একটু টুকি আছে, স্যাব ভাই বলেই দিল রাস্তাটা, থার্ড গিয়ারে গাড়ি চালানো যাবে না। চাকা পুরো ঢুকে গেছে, এখন টেনে তুলতে হবে। এই যে চাকা ঢুকে গেছে দেখো কতটা, ওই জন্য গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। এটাকে চাকা ঢুকে গেছে, এমন রাস্তা দিয়ে আসলাম, বাইক দাঁড়িয়ে রয়েছে আমার, এখন দেখতে পাচ্ছ। Yo man, yo! ঢুকিয়ে দিয়ে বসে আছে এখন এর গাড়ি এরকম স্ট্যান্ডিং পজিশনে। হোয়াট এ অ্যাডভেঞ্চার ম্যান, দিস ইজ মিস্টার মোহাম্মদ, হি ডিড ইট দিস ওয়ান, হাফ অফ দ্য হুইল ইন দ্য গ্রাউন্ড। নাইস, ভেরি নাইস, গুড জব। আই নিড টু টেক ফটো। তুমি এখানে বসো, তুমি বসো না, গাড়িতে বসো, তুমি যেমন গেড়েছো গাড়িতে বসো, তুমি রাইডিং ইয়ো। এটা হচ্ছে তোমার পিকচার অফ দ্য ইয়ার। হ্যাঁ না, দুজনে মিলে তুলতে হবে। আমি ডান দিকটা দেবো। হ্যাঁ, 1 নিউট্রাল। হ্যাঁ, 1 2 1 2 3 আরেকে। ও ও আবার চলে আসছে। No, 1 2 3 নিয়ে আসো। ব্যাস, শালা কতটা গর্ত! মাই গুডনেস, টেনে নিয়েছে তোমার লাইন ফলো, টেনে নিয়েছে। এটাই অ্যাডভেঞ্চার, এটাই কষ্ট। থ্যাংকস ব্যাটি, থ্যাংকস থ্যাংকস। হ্যাঁ, আবার বাইকে বসেছি, দুজনেই হাঁপিয়ে গেছি। জয়ের তারা, জয়ের তারা। আবার উঠছি।
চলো আবার বেরোলাম দুই ভাই মিলে। দাদাকে সত্যি কেন দাদাকে এত ভালো লাগে, তো এটা একটা রাইডের পার্ট, এগুলো হবেই অফ রোডে, ওই নিয়ে কোনো চিন্তা করছি না, কোনো ভাবছিও না, বাস একটু দুজনে হাবিয়ে গেছিলাম। আমার সালা হুইল পুরো মাটির ভিতর ঢুকে গিয়েছিল, এমন শর্টেল দিয়েছি ভিতরে। এটা এক্সপিরিয়েন্স। এই দেখো এই রাস্তাটা হিডেন রোড, কেউ জানে না এটা দিয়ে হচ্ছে মুক্তিনাথ যাওয়া যায়, শুধুমাত্র দুর্লভ ভাই আছে বলে আমরা জানতে পারলাম, নইলে এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া নটা ইজি ছিল। গাই সবাই যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যেতে হতো, আর আমরাই যে দুজন কলকাতা থেকে এসছি তারা এই রাস্তা দিয়ে যেতে পারছে, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের দুজনের গর্ব, আর কিচ্ছু নয়। দারুণ দারুণ অসাধারণ রাস্তা দিয়ে যাচ্ছি, অসাধারণ, মানে বলার বাইরে। যেসব রাস্তা দিয়ে যাচ্ছি না, বলার বাইরে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এত অসাধারণ রাস্তা দিয়ে যাচ্ছি। অফরোড বুড়িগঙ্গার বাচ্চা, নর্থ সিকিম বাচ্চা। হ্যাঁ ঠিক দেখো ভাই, স্নো ক্যাপ মাউন্টেন পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখো। এবারে কোথায় নিয়ে যাচ্ছি, এই কোথায় যাচ্ছে দাদা, আসতে দরকার আছে, আমার বুক কাঁপছে, তুমি বেরোচ্ছ যে খুব মাগো। কোথা দিয়ে যাচ্ছি, ধারণার বাইরে। স্নো ক্যাপ মাউন্টেনের দেখা পেয়ে গেছি আমরা, অতঃপর দাঁড়িয়ে চালালেই হবে, বসে চালালেই হবে না, বসে চালালে ব্যালেন্স যাচ্ছে চলে, বসে চালালে ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। भाई साहब কোথা দিয়ে যাচ্ছি দেখো, স্নো ক্যাপ মাউন্টেন, পুরো ফ্রেশ বরফ ওপরের ওইটাতে। নীলগিরি পর্বত দেখে নিলাম, ধৌলিগিরি দেখে নিলাম, শুধু দেখার বাকি এখন অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা তুমি দেখা দিয়ে দাও মা। পুরো হিডেন রোড দিয়ে যাচ্ছি আমরা। My God. দেখো 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 কোথা দিয়ে যাচ্ছি আমরা, কোথা দিয়ে যাচ্ছি আমরা, দেখো খালি। কোথা দিয়ে যাচ্ছি খালি দেখো। দেখো সাবাস, এটা নীলগিরি, এই যেটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, এটা নীলগিরি।
মুক্তিনাথ মন্দিরের 108টা নাকি রয়েছে যেখান থেকে জল পড়ে। ওরা নাকি শুনেছি ওই জল কালেক্ট করলে ওগুলো ঠাকুরের ঘরে বা ব্যবসায় কাজের জায়গায় এগুলো একটু রাখলে নাকি শুভ। তো দেখি চলো জিনিসটা কি হয়, কীরকম কী ব্যাপার। নাই যাইনি তো, ফার্স্ট টাইম যাচ্ছি, তো গিয়ে দেখতে হবে কীরকম কী ব্যাপার আছে না আছে ওখানে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এইরকম দুর্গম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দুর্গম মানে অতীব দুর্গম রাস্তা যাকে বলে বাংলা ভাষায়। এরকম লেভেলের অ্যাডভেঞ্চার ফার্স্ট টাইম। ভাইটা বুঝতে পারছো, উইদাউট এনি এক্সপিরিয়েন্স আমি কোথায়, আমি কী বিষ খেতে এসেছিলাম এখানে, কীভাবে নিজেকে সারভাইভ করছি। সত্যি বলছি ভাই, আমি বলেই পেরে উঠবো, আমার দ্বারাই সম্ভব। অত ইজি নয়। জিনিসটা দেখতে খুব সুন্দর লাগলেও ভিডিওতে এডিট করার পর যে কী কষ্ট, আর যে সারভাইভ করছে এই রাস্তা দিয়ে, সে যাচ্ছে চালিয়ে প্রথম অ্যাডভেঞ্চার বাইক নিয়ে। যারা আমার সাথে যাচ্ছে, আমার সাথীরা, তারাই নিজেরাই জানে যে ও ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার বাইক নিয়ে কীভাবে আসছে এরকমভাবে। ওরা নিজেরাও অবাক পর্যন্ত। কোথায় চলে আসলাম আমরা, মাইরিও কোন রাস্তা দিয়ে আসলাম? ও হিডেন রোড, এটা রোডই না, এটা কোথায় রোড? লোকে যাচ্ছে, কোথায় একটা লোক দেখতে পেলে? পুরো আমাদের ট্যুরটাতে পুরো যে আমরা যে গাড়িটা চালাচ্ছি, এই এতক্ষণ ধরে যে 25 কিলোমিটার রাস্তা যে আমরা গাড়ি চালিয়ে আসছি, একটা লোক দেখতে পেয়েছো? শুধু দুটো ডার্ট বাইক নিয়ে 4টে ছেলে আমাদের সাথে অ্যাড হয়েছে, তাও দুল্লা ভাইয়ের জন্য। তারাও সে নেপালে। দুল্লা ভাই বললো আমার সাথে চলো, অফরোড করাবো। তাই ওরা মজায় মজায় চলে এসছে। তার মধ্যে একজন অলরেডি দুল্লা ভাইয়ের গাড়িতেও বসে পড়েছে। আর ডার্ট বাইকের চাকা কি গুটি, মানে 2-3 ইঞ্চি করে এক একটা গুটির সাইজ। এখানে কোনো একটা লোক দেখতে পাচ্ছ বা একটা জনসাধারণ, মানে জনসাধারণ বলতে কোনো টুরিস্টের গাড়ি যাচ্ছে বা কিছু একটা কেউ যাচ্ছে না। এখানে একটা হিডেন রোড, তো যাবে কোথা থেকে? দেখো রোড দেখো, আর ভিউ দেখো। ও মাই গড, ট্রেকিং করে নামছে। দেখো এতক্ষণে দুটো ফরেনার দেখলাম যারা ট্রেকিং করে নামছে এই রাস্তা দিয়ে মুক্তিনাথ থেকে। এই একটা গ্রামে পৌঁছলাম। মানে এবারে নর্মাল রাস্তায় ফেরা যাবে হয়তো। ও ঝং ভিলেজ, তার নাম হচ্ছে ঝং ভিলেজ।
बैठे ठीक है हाँ ठीक है कौन अच्छा ये भी भाग गया देखते हैं थोड़ा ये बहुत अच्छा पे गिरा ठीक है थैंक यू चलो चलो सब टूट गया मेरा एक मिनट रुक जा बाइक स्टार्ट नहीं हो रहा পড়ে গেছি आराम से এরকম না রোহন রোহন এই দেখো এই যে এদিকে স্ট্যান্ডটা ফেলবো সবসময় ঠিক আছে অ্যাডভেঞ্চার গাড়ি নিয়ে নিচ্ছে ঠিক আছে এই হলো এই তোমার এনার্জি ডাউন হবে দিয়ে স্ট্যান্ডে রেখে দিবি গাড়ি आगे पड़े गई तो কোথায় आगे মানে हाँ आ गया हम लोग भाई साहब आ गया এসে গেছি ভাই এসে গেছি যা দুটো আছাড় খেয়েছি বলে বোঝাতে পারবো না যা দুটো আছাড় খেয়েছি কিচ্ছু করার নেই এইসব রাস্তায় আসতে গেলে আছাড় ভাই খেতেই হবে ও যত ইয়ে আসুক না কেন পৌঁছলাম জলের খুব দরকার ছিল একটু জল ফল খাচ্ছি গরম ঠান্ডা মিশিয়ে যেখানে খাচ্ছি হ্যাঁ মুক্তিনাথ এই আমাদের বাইকগুলো দাঁড় করানো আর এটা দেখো মহিষের মাথা অরিজিনাল এটা এই দু সাইডেই আছে এটা এরকম হোটেল বব মারলে নমস্কার এই যে বাঙালি লোক আসাম এখানেই থাকো এখন তাহলে এখানেই থাকা হয় বহুত ভালো এখান থেকে একটু চা কফি খাচ্ছি এই দেখো এখানে সব এরকম ভাবে বানিয়েছে এগুলো বানায় এখানে এরও একটা রিজন আছে এর নাকি ঘরে সুখ শান্তি নাকি ফিরে আসে এগুলো বানালে ওই দেখো বৌদ্ধ ওখানে বসে রয়েছে এই টোটাল সিঁড়ি হচ্ছে 365টা 365খানা সিঁড়ি আছে
तो এখন চলো উঠি। হলো कितना सीढ़ी है? 365 ना 365 सीढ़ी है। इस समय मंदिर बंद है, 1 बजे खुलेगा। ও বাপরে, মানে আমি এখন দর্শনও করতে পারবো না, একটাই নাকি মন্দির খুলবে, তো হয়তো মন্দিরের দর্শন করতে পারবো না, কেন এতক্ষণ এখানে স্টে করতে পারবো না, তাহলে আমরা নিচে নামতে পারবো না। আমরা আজকে আমাদের যেটা প্ল্যান সেটা তাহলে অ্যাচিভ হবে না, মানে আমরা আজকে নিচে ফিরতে পারবো না যদি একটা অবধি এখানে এখন ওয়েট করে থাকতে হয়। ও কথা বলা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। একটা পর্যন্ত এখন দাঁড়িয়ে থাকা আমার পক্ষে পসিবল নয়। সরি টু সে, এটাই বলতে তো পারবো, দর্শন না করতে পারি। পুরোটা উঠেছি, একদম 365 খানার মধ্যে 265 খানা সিঁড়ি হয়তো উঠেছি, 100টা শুনছি সিঁড়ি ওঠার সময় বলছে নাকি 1টার সময় মন্দির খুলবে। অতক্ষণ স্টে করা আমাদের পক্ষে সম্ভব নয়, কেন আমাদের অনেকটা নিচে নামতে হবে। আর যা রাস্তা, এই যা ভিডিও দেবো পাগল হয়ে যাব, একটু কথা বললেই হাঁপিয়ে উঠছি, আর পাচ্ছি না। ওহ ওহ, আর পারা যাচ্ছে না, এরকম ব্যাপার। তাও করছি তোমাদের জন্য, অনেক পরিশ্রম করছি, আর পারবো না। মা গো মা, ওই রাস্তায় না গাড়ির এক হাত হ্যান্ডেলটা যদি একবার ছেড়ে দিই, আমি একটু বসি, আর পাচ্ছি না, তাহলে শুয়ে পড়বো। এই যে মুক্তিনাথের দরজা এখন বন্ধ আছে, এটা দেখো, এই দেখো। और कितना ऊंचाई भाई? सामने ही? ओके, এখন অনেকটা আরো বলছে, তো চলো বেরোনো যাক। মা গো, ও মা, ও হে ভগবান, তুমি এত উপরে বসে রয়েছো কেন? ও কত উঁচুতে। পরে ফোন করছি, নেমে ফোন করছি, নেমে। হ্যাঁ এই দেখো বড়, এই দেখো বড়, এই দেখো। এই দেখো, এই দেখো বড় হয়ে গেছে। ওই দেখো বড়, ওই দেখো বড় হয়ে গেছে, ওই দেখো। হলে এবার কম্পা, এই দেখো, চলো দেখাই। এই যে সেই জায়গা, এই যে পাপ আর ওই যে পুণ্য। तो चलो এটা পাপের ইয়ে और ये पुण्य का, ये पाप का है ना, ये पाप का और ये पुण्य का, बस। ওই যে বলছিলাম 108টা ইয়ের জল যে পাইপের, এই দেখো 108খানাই আছে এখানে, এই দেখো 108খানা
মুখ থেকে জল বেরোচ্ছে। এই দেখো, ये देखो काका, इसको क्या बोलते हैं? धारा मतलब 108 धारा है ना इसमें, मतलब ये पानी यूज मतलब ये खा सकते हैं, खा सकता है। अच्छा, और ये मतलब वो देवता का घर में भी लाके जाके रख सकते हैं और बिजनेस में भी काम में आएगा ये रखे। मतलब ये सुबह है ना? अच्छा, मतलब सुबह वाटर है। ওকে, এটা খুব বিশুদ্ধ জল, শুভ জল। ঠাকুরঘরেও রাখতে পারবে, ব্যবসার জায়গাতেও রাখতে পারবে। 108খানা আছে এরকম, পুরো লাইন দিয়ে যদি গুনতে যাও। আর यही मंदिर है ना? मंदिर तो यही है ना? मंदिर यही है, फिलहाल अभी बंद है। ঠিক আছে, চলো। এই যে দেখতে পেয়েছি, এটাই আমার ভাগ্য, উঠে আসতে পেরেছি। এরকম কিছুটা আছে এখানে, এটাও লেখা রয়েছে, বাট কেউ কে দেখে। এই যে পাপের ধাগা, পুণ্যির ধাগা, দুটোই স্নান হবে। তো চলো একটু প্রণাম করে নিই। চলো, দর্শন তো করতে পারলাম না, প্রণাম অন্তত করলাম। চলো এবারে নিচে যাবার পালা। এবারে নিচে যাবো এই রাস্তা দিয়ে, ওই দেখো। এবারে নিচে যাওয়ার পালা। সবাই স্নান ফান করছে, বাট এখানে স্নান ফান করার কোনো প্রয়োজন নেই আমার কাছে। আমি এখন সোজা নিচের দিকে যাব আর তোমাদেরকে একটু বরফ দেখাবো। চলো একটু বরফ দেখাই। বরফ দেখাই, চলো। বরফটা এই পথ দিয়ে দেখি আমি, টুক করে গিয়ে। চলো, বুদ্ধ মন্দিরটা দেখে নিয়েছি, চলো। অনেকদিন মনে হচ্ছে হয়ে গেছে বরফটার বয়স। ওই যে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, ওই যে নীলগিরি, ওই যে ধৌলিগিরি, নীলগিরি পর্বত, ওই যে ধৌলিগিরি পর্বত। আর এই দেখো বরফ, এই দেখো বরফ, এই দেখো বরফ, এই দেখো সব বরফ জমে গেছে। Welcome to pilgrims and tourists in Buddha Garden. Way to Jalamai. এই দেখো, এটা বুদ্ধা টেম্পল একটা, বুদ্ধজি বসে রয়েছে। এই দেখো, দেখো কি জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। শুধু আক্ষেপ রয়ে গেল, পুজোটা দিতে পারলাম না তাই। আর হলো দেখো, এই যে হেলিপ্যাড নিচে করা রয়েছে, স্নো ক্যাপ মাউন্টেন, ওখানে ফটো সেশন স্পট। জয় বুদ্ধ বাবার জয়। দেখো ওই পাহাড়, কি জায়গায় করা, ওফ অসাধারণ, অসাধারণ। প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে পুরো, সুন্দর। হ্যালো, হাই, থ্যাংক ইউ, বাই বাই। চলো, সাকসেস। থ্যাংক ইউ বাবাই অ্যান্ড মা, থ্যাংক ইউ ইন্দ্রাণী। তোমরা স্যাক্রিফাইস করেছো বলে, আমাকে আসতে দিয়েছো বলে আমি আসতে পেরেছি। থ্যাংক ইউ বাবাই, আমি আসতে পেরেছি। আমার কাজের জায়গাটা তুমি দেখছো, থ্যাংক ইউ সো মাচ। এরকম অ্যাডভেঞ্চার তোমার ছেলে করবে, তুমি বিশ্বাসও করতে পারবে না যে কী রাস্তা দিয়ে তোমার ছেলে অ্যাডভেঞ্চার করেছে। এইগুলো কিছুই না, এইগুলো যদি সঠিক জায়গায় গিয়ে পড়ে না, তাহলে সঠিক লোকরা দেখলে আমাদের চ্যানেলটারও কিছু নাম হবে। তো চলো এবারে নিচে নামা যাক। আমার সাথীরা নিচে ওয়েট করছে, তারা আসেনি। আমি যে অ্যাচিভ করে নিয়ে যাচ্ছি, আমার এগুলো লাদাখে যা কাজে লাগবে। তারা বলছে যখন তুই লাদাখ যাবি
তখন তুই বুঝতে পারবি যে তোর এই রাইডটা কতটা কাজে লাগলো। তো চলো দেখতে থাকো, কোনো টেনশন নেই। কী হয়েছে, পড়েছি তো কী হয়েছে, আমার কাছে ওইসব ফারাক পড়ে না। রাইড করতে এসছি, কষ্ট করতে এসছি, রাইড করবো। তো চলো। সবাই হাঁপিয়ে গেছে গো, সবাই হাঁপিয়ে গেছে। দেখো নামার সময় যে রাস্তা দিয়ে মুক্তিনাথ সবাই ওঠে, সব গাড়ি আসে, সেই রাস্তা দিয়ে আমরা নামছি। আর আমরা এসছি কোন রাস্তা দিয়ে, ভিডিওগুলো যখন ছাড়বো তখন দেখে বুঝতে পারবো। আর আমরা নামছি কোন রাস্তা দিয়ে, দেখো এখন এই রাস্তা দিয়েই গাড়ি ওঠে মুক্তিনাথের জন্য। আর আমরা নামছি কোথা থেকে, আর আমরা উঠেছি কোথা থেকে। আমাদের ওঠাটা একটা চ্যালেঞ্জিং রোড ছিল, ওর নাম দিলাম আমি হিডেন রোড। ওই দেখো বড় অল্প অল্প দেখতে পাচ্ছ তো তোমরা সবাই, তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করা বন্ধু, আর কিছু নয়। কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে চাই। বাইক পড়েছে, কোনো অসুবিধা নেই তাতে, বাইকও ঠিক আছে, আমিও ঠিক আছি, সবাই একদম পুরো ভালো রয়েছি, সুস্থ রয়েছি, কোনো অসুবিধার কিচ্ছু নেই, কিচ্ছু কোনো প্রবলেম হয়নি। বাইক পড়েছে, এটা একটা রাইডের পার্ট, একটা অফরোডিংয়ে বাইকের পার্ট হচ্ছে বাইক পড়বেই। আর বাইক পড়ার জন্য বাইককে তুমি কখনো না ফেলে রাখতে পারবে না এইসব অফরোডিংয়ে। তো সুতরাং তাহলে বুঝতে পারছো যে আমরা কোন রাস্তা দিয়ে এসেছি আর আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, তারা মাখাবো। এই ভিডিওগুলো যখন ছাড়বো অন্তত সবাই দেখো, তাহলে কিছু জিনিস দেখতে পাবে যে আমরা কিসের জন্য এত কষ্ট করা। দেখো ধুয়ের ঝড় এরা তৈরি করছে নাকি প্রকৃতি তৈরি করছে বুঝতে পারছি না, হলো ব্যাপার। হেঁটে হেঁটে কতটা যাচ্ছে, আমি দুঃখও পাচ্ছি না। নতুন বাইক নিয়েছি, এরকমভাবে চষছি, এটাকে কিনেছি এরকম চষার জন্য। এটা এইসব জিনিস আমার থান্ডারবার্ড নিয়ে পসিবল হতো না হয়তো, খুব চাপ। কারণ এর যা সপার দিয়েছে, এর যা সাসপেনশন দিয়েছে, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড। নাথিং, কোনো চাপ নেই, কিচ্ছু হবে না। চিন্তা নেওয়ার কোনো দরকার নেই, ওই জন্য আমি ম্যাক্সিমাম যতটা পাচ্ছি ইঞ্জিন ব্রেকের ওপরই চলছি। view, 360 view, 360 view, 360. Oh, what a nice place. দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ লাগছে। হাওয়া দিচ্ছে সেরকম, বুঝতেই পারছো হাওয়ার তেজটা, আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই তোমরা, সেই লেভেলের হাওয়া দিচ্ছে। তো চলো। क्या है दीदी भी है, थैंक यू। कॉफी स्पेशलिटी कॉफी फ्रॉम नेपाल, नेपाल का स्पेशलिटी कॉफी ना, वी डूइंग क्रॉप टू कप। शी इज माय मॉम, दिस इज आवर फैमिली बिजनेस। ओके ओके ओके। ये आंटी हाय, দেখো এই জাস্ট হোটেলে ঢুকলাম খানিকক্ষণ আগে, দিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এইবারে একটুখানি বসবো, বসে তারপরে তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বো। মুক্তিনাথ করলাম আর্লি মর্নিং, বেরিয়ে ওখান থেকে দেন পোকরা ডাইরেক্ট, মানে এমন নয় যে পুরো টারম্যাক রাস্তায় গাড়ি চালিয়েছি, পুরোটাই অফ রোড, পুরোটা যত কিলোমিটার পুরোটাই অফ রোড, শুধু হয়তো 25-30 কিলোমিটার পুরো এন্টায়ার আজকের ট্রিপের মধ্যে খালি টারম্যাক রাস্তা পেয়েছি, বাকিটা পুরোটা অফ রোড। সবাই খুব টায়ার্ড,
টু মাচ চালানো হয়ে গেছে আজকে, মানে আমার লাইফের এরকম এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম হলো। তো যাই হোক, এরকম গ্রুপ থাকলে এমনি রাইড যে কোনো রাস্তা করা যায়, কোনো অসুবিধা থাকে না। আজকের দিনটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। তো চলো, বাই বাই।